নাটক কম করো হে প্রিয়, মানে একদম মিথ্যে নয়। আমি তো বড্ড হয়ে গেছি ফ্যান দেখে তোমার অভিনয়। তোমাকে ফেলে সত্যজিৎ রায়ের অস্কারের ঝুলি হতো ভার, তুমিও পেতে প্রতিটি গল্পে সেরা অভিনয়ের অস্কার। চিন্তা হয়ে যায় তোমাকে দেখে হিসেব যত হোক ৯-৬। তোমার হিসেব হারুনের ভাতের হোটেল, যেখানে ঝিম্মি করে সকল দাবি প্রত্যাহার করা যায়। যতই হোক তোমার হিসেব ৯-৬। দেশপ্রেমের চেতনা কতটুকু বুকে লালন করলে বুক চিতিয়ে লড়াই করা যায়। নিজের বুকের রক্তে রাঙানো যায় থেকে হয়ে যাওয়া রক্তে পতাকার রং। হওয়া যায় হিমালয়ের মতো অবিচল, বুক যেন তার ৫৬,০০০ বর্গ মাইলের সমান একটি রাষ্ট্র বাঁচানোর দেয়াল। কোমরে গুলি করে লাগার পরে যে দেয়াল প্রসারিত করে ফের দাঁড়িয়ে যায় শত্রুর মুখোমুখি। চোখ জুড়ে তার সাম্মানের একটি সবুজ শ্যামল স্বাধীন ভূমি। তার হাতে থাকা সেই ছোট্ট লাঠিটা যেন স্বৈরাচার পতনের দুর্ভেদ্য জান্ডার প্রতি। কিন্তু মনে রেখো, আবু সাইদদের কখনো নিঃশেষ করা যায় না। আবু সাইদরা ফিরে আসে ফলয়ের মতো হয়ে, আবু সাইদরা ফিরে আসে তিতুমির হয়ে, আবু সাইদরা ফিরে আসে মাওলানা ভাসানী হয়ে, আবু সাইদরা ফিরে আসে জঞ্জার মতো হয়ে। সেই জঞ্জা ভাই খুনের দেশে ছেড়ে পালাতে বাধ্য হয়, পতন হয় দর্শন খুনের জন্য কুখ্যাত হওয়া রোমান ইতিহাসের ক্যালকুলারের মতো স্বৈর শাসক। যেদিন লক্ষ লক্ষ আবু সাইদরা ফের দাঁড়িয়ে যাবে, সেদিন তোমার পতন হবে জার্মান স্বৈর শাসক হিটলারের মতো। তোমার পতন হবে উগান্ডার স্বৈর শাসক ইদি আমিনের মতো। তোমার পতন হবে ফেরাউন নমরুদ আবু জাহেলের মতো। তোমার পতন হবে মানসিক ভারসাম্যহীন চীনের স্বৈর শাসক অগাস্ট পিনোস্টের মতো। সেদিন এই দেশের নাগরিক স্বৈরাচার পতনের পূর্ণ স্বাদ গ্রহণ করবে।